হাই পিপলস অ্যান্ড গাইস, আজ আমি কথা বলবো আপনাদের সাথে কল সেন্টারের খুঁটিনাটি নিয়ে, বা আমরা যারা কল সেন্টারে কাজ করতে ইচ্ছুক বা কাজ করছি উভয়। তো প্রথমত, যেহেতু আপনারা নতুন কাজ করতে ইচ্ছুক, আম, প্রথমে তাদের কথা বলে নিই, দেন আপনারাই জানবেন যে যারা কাজ করছে তাদের সাথে আসলে কি ঘটে। আচ্ছা, অনলাইনে কাস্টমারের অর্ডার কনফার্মেশন করার কাজকে বলা হয় কাস্টমার রিলেশন ম্যানেজার, বা আপনাদেরকে যে সফটওয়্যারটা দেওয়া হয় সেটা হচ্ছে সিআরএম সফটওয়্যার। তো দীর্ঘ কিছুদিন কাজ করার কারণে এই ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করছি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে অনলাইনে অনলাইনে যারা কাজ করে, অনলাইনে যারা এই সেক্টরে কাজ করতে চায় তাদেরকে অনেক কথা বলতে হয়। ঠিক আছে, অনেক সময় রেগেও যেতে পারেন, কারণ আপনি একটা পার্সেল কুরিয়ার করে পাঠাচ্ছেন। যেমন ধরেন, আপনি কোনো একটা পণ্য নিয়ে আপনি যে কোম্পানিতে জয়েন করবেন, যে কাস্টমার রিলেশন ম্যানেজার হিসেবে বা কাস্টমার অর্ডার কনফার্মেশন ম্যানেজার হিসেবে, তো ওই কোম্পানির পণ্য অবশ্যই কোনো না কোনো কুরিয়ার পার্টনারকে সিলেক্ট করবে। যেমন ধরেন পাঠাও, স্ট্রিট ফাস্ট, রেডেক্স, ক্যারিবি, এ ধরনের। সো ওই কুরিয়ার পার্টনার, তখন আপনি একটা পার্সেল কোথাও পাঠিয়ে দিলেন এবং সেই কোম্পানি যদি ওই কাস্টমারকে খুঁজে না পায়, যে কাস্টমারকে আপনি কল দিয়ে কনফার্ম করেছেন, তখন একটা ঝামেলা করতে হয়। তো আপনি যেহেতু এই জবে কাজ করতে চাইছেন যে আমি কম্পিউটারে বসে বিভিন্ন অর্ডার নিব, অর্ডার সাপ্লাই দিব, এরকম একটা কাজ করতে চাচ্ছি। সো অনেক কথা বলতে হয়, অনেক সময় ব্রেন গরম হয়ে যাবে আপনার কথা বলতে বলতে। কাস্টমার এমন সময় আপনাকে ফোন দেবে, যে সময় দেখা যাচ্ছে যে লাঞ্চ টাইম, আপনাকে এমন টাইমে ফোন দিবে, লাঞ্চ টাইমে কল দিবে বেশি। এই জবে লাঞ্চ টাইমে অনেক বেশি কল আছে। তারপর আপনার আহ, আপনি দেখা যাচ্ছে যে অ্যাট এ টাইমে 3-4টা কল একসাথে আসছে, এরকম ঘটনাও ঘটে এই কল সেন্টারের জবে। তারপরে আপনার আসে যে টার্গেট, আপনি যত টার্গেট মানে ফিল আপ করবেন, তারপরও বসে আরও বেশি চাইবে। এটার কোনো লিমিটেশন নাই, যত বেশি দিতে পারেন। ঠিক আছে। এই হচ্ছে কল সেন্টারের খুঁটিনাটি। আর যিনারা অলরেডি কল সেন্টারে কাজ করছেন, এবার আমি তাদের বিষয়ে বলবো। যারা অলরেডি কল সেন্টারে কাজ করছেন তাদের সাথে কি কি ঘটে একবার জেনে নেন। প্রথমত, তারা হচ্ছে যে যখন ডিউটিতে যায়, ডিউটিতে যাওয়ার আগে তো একটা টেনশন নিয়ে যায় যে ওই কাস্টমারের স্বামী রাজি ছিল না পার্সেল দিতে। মানে আসলে, মানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হয় যে কল সেন্টারের কাজে, যে একটা নারী পার্সেল অর্ডার করে স্বামীর পারমিশন ছাড়া, আর আমরা যখন তাকে কল দিই বলে যে হচ্ছে হাজবেন্ডের পারমিশন লাগবে। আম, ফোনটা আমার হাজবেন্ডের কাছে আছে, তো ওনার অনুমতির জন্য ওয়েট করছি। এই ধরনের মানে আনরেকগনাইজ সিস্টেমগুলো কল সেন্টারের জবে বেশি আছে। সো এই জিনিসগুলো থেকে আমাদেরকে বের হতে হবে। তো আপনার দেন এই প্রবলেমটা হয়, হাজবেন্ডের ক্লিয়ারেশন লাগে, অর্ডার আসে, আপনি দেখা যাচ্ছে যে সফটওয়্যার ম্যানেজমেন্ট করে কলগুলো করবেন, সে সফটওয়্যারের প্রায় 3-4টা ফোল্ডার আছে। যেমন দেখা যাক যে আপনি আপনি অফিসে আসলেন, বসলেন। সো অ্যাজ এ কল সেন্টারে যারা কাজ করে তাদেরকে যে সফটওয়্যারটা দেয়া হয়, সে সফটওয়্যারে বিভিন্ন ফাংশন থাকে। যেমন ফেল অর্ডার। আসলে ফেল অর্ডারটা কি হয়, যে ফেল অর্ডার এই কারণে হয় কারণ কোনো ব্যক্তি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করার সময় ফর্মটা ফিল আপ করতে পারেনি, বা
অর্ডার করতে গিয়ে কোনো কারণে ব্যাক এসছে, হয়তো প্রাইস বেশি, বা হয়তো দেখাচ্ছে যে অর্ডার করতে গিয়ে ভাবলো যে না আমি একটু কথা বলতে চাই, কিন্তু আসলে ওই সময় কথা বলা হয় না, অনেক সময় কথা বলতে পারে না। দেন উনি ওই অর্ডারটা ইনকমপ্লিট অবস্থায় ছেড়ে আসে। তো একটা কল সেন্টারের ব্যক্তির কাছে সামনে যে ইন্টারনেটের সিস্টেম বা সফটওয়্যার থাকে, সিআরএম এর কন্ট্রোলের যে ওয়েব সফটওয়্যার, যেমন আমরা ইউজ করি বিজমেশন, স্টার এলেক্স আছে, আরও অনেকগুলো আছে। তো ফেল অর্ডার সিস্টেম সম্পর্কে অবশ্যই আপনারা জানেন যারা কল সেন্টারে জব করছেন। তো এই সিস্টেমে দেখা যায় যে কারোর নাম নাই বা কারো অ্যাড্রেস নাই, বাট সবচেয়ে কমন বিষয় যে এনাদের প্রত্যেকেরই নাম্বার ঠিকই দেওয়া থাকে। আবার দেখা যাচ্ছে যে অনেকের বাংলাতে নাম্বার দেয়। আমাদের সবচেয়ে বেশি প্রবলেমে পড়তে হয় ফেল অর্ডারে যখন দেখি আমরা যে নাম্বারগুলো বাংলাতে দেওয়া আছে। সো এটা চ্যাট জিপিটি ইউজ করে বা কেউ গুগল ইউজ করে, কেউ জেমিনি ইউজ করে, কেউ চ্যাট জিপিটি ইউজ করে সেই জিনিসটাকে বাংলা থেকে আগে ইংলিশে কনভার্ট করা হয়। দেন তবে সবচেয়ে বোরিং বিষয় যে আমরা একটা ফেল অর্ডারকে ডাইরেক্টলি উইদাউট কাস্টমারের পারমিশন ছাড়া কনফার্মেশন ফোল্ডারে পাঠাতে পারি না, সেটা পেন্ডিংয়ে, সেটা ওখান থেকে পেন্ডিংয়ে যায়। ফেল অর্ডার কনফার্মেশন করতে পারেন, হ্যাঁ কনফার্মেশনে যায়, বাট সেটা হচ্ছে যে অ্যাড্রেস এডিটিংয়ের পর, কারণ এখানে অনেকেই অ্যাড্রেস সঠিকভাবে লিখে না। এই গেল যার এই গেল ফেল অর্ডার ফোল্ডারের সিস্টেম। আমরা যারা হচ্ছে কল সেন্টারে কাজ করি, ফেল অর্ডার, দেন আরেকটা, সরাসরি একটা কাস্টমার যদি অর্ডার করে, যেটা সম্পূর্ণভাবে অ্যাড্রেস দিয়ে নাম্বার দিয়ে সব কিছু ফিল আপ করে যদি কোনো কাস্টমারে অর্ডার করে অনলাইনে, সেটা পেন্ডিংয়ে থাকে। আমরা সে পেন্ডিংয়ে দেখে তখন আমরা কল দিই, ম্যাডাম আপনি একটা অর্ডার করেছিলেন, অর্ডারটা কি কনফার্ম করব? দেন কনফার্ম হলে সেই রুমটি আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর নিচে আসি, যদি এখানে তখন একটা বাটনে চাপ দাও, চেঞ্জ অর্ডার অ্যান্ড সেভে চাপ দিলে এখানে অপশন আছে যে ক্যান্সেল, কনফার্ম, হোল্ড, এইভাবে অপশন আছে। তো এই অপশনগুলো আছে, দেন আমরা সেটাকে ট্রান্সফার করি যে হ্যাঁ এই অপশনটা, উনি যদি বলে যে আমি নিব না এখন পরে নেব, তখন আমরা ক্যান্সেলেশনে দিই। যদি বলে উনি যে হ্যাঁ আমি নিতে চাই 2-3 দিন পরে নিব, তাহলে আমরা হোল্ডে পাঠাই, এবার প্রসেসিংয়ে পাঠাই। যদি বলে হ্যাঁ আমরা ঠিক আছে আপনি পাঠান, দেন আমরা হচ্ছে সেটাকে কনফার্ম করি। কনফার্ম করলে সেটা কুরিয়ার লাইনে চলে যাওয়ার জন্য প্রিপারেড হয়। এখন এখানে আরও কিছু কিছু বিষয় থাকে যেগুলো আর কি আমাদেরকে বুঝে চলতে হবে, সেটা হচ্ছে যে সো আমরা যখন পেন্ডিং অর্ডার থেকে একটা অর্ডারকে কনফার্মে করি, তখনও অনেকগুলো ফাংশন তৈরি হয়। যেমন ধরেন আমি আপনাকে বিকেলে কনফার্ম করব, মানে কাস্টমার আমাদের অপশন দিছে বিকেলে, আমাকে তখন ওখানে একটা নোট অপশন থাকে, আমাকে নোট লিখতে হয় যে কারণ আমি তো 8 ঘন্টার জন্য ডিউটি করছি, ঠিক আছে না? আমি 12টায় চলে যাব, তাহলে 12টায় বা 2টায় চলে যাব, 2টার সময় যে আরেকটা স্টাফ আসবে সে জানবে কিভাবে যে ব্যক্তিটাকে কল দেওয়া হয়েছিল না হয়নি, সে ওই নোটকে ফলো করবে। এখন উনি বলতে পারে যে আমি বিকাল 4টায় জানাবো, উনি বলতে পারে ওই মুহূর্তে, আপনি যে মুহূর্তে কল করছেন বলতে পারে যে আহ, ঠিক আছে আমি পরে ফোন দিচ্ছি, এখন আমি একটু মিটিংয়ে আছি। সো কাস্টমার উইল বি দ্য মাল্টিপল ফাংশন হয় যখন আপনি অর্ডার কনফার্ম করার জন্য অনলাইনে বসবেন। যারা অথবা .com-এর যারা ম্যাডামরা আছে, যারা অল কল কল আর কি কল সেন্টারে কাজ করছে, তো আমি যখন ওনাদের কাছ থেকে একটা পার্সেল অর্ডার দিই, ও অনেক শব্দ হচ্ছিলো, নয়েজ হচ্ছিলো, অ্যাট এ টাইম অনেকগুলো আপু হয়তো পাশে বসে অর্ডার কল কনফার্ম করছিল। তো এই অপশনগুলো আছে, ক্যান্সেল বলে ডাইরেক্ট বলতেও পারে কাস্টমারে আমি এখন নিব না। যেমন আমাকে লাস্ট টাইম বলেছে যে আমি হচ্ছে এপ্রিল মাস চলছে, বলছে মে মাসের মিডিলে নিব, মানে 15 তারিখের, মে মাসের 15 তারিখে নিবে, এইরকম। দেন একজন বলবে আপনাকে যে দামটা বেশি হয়ে যায়, একটু কমান না।
যে ফিক্স প্রাইসের এতে দাম কম হয় না। এখন ধরেন যে আপনি একটা পার্সেল সেল করছেন রংপুর বিভাগ থেকে। তো রংপুর বিভাগে যেটা ঘটে সেটা হচ্ছে যে যদি অর্ডারটা ঢাকার কোনো ব্যক্তি দিয়ে থাকে, তাহলে ঢাকার ব্যক্তিটা ঢাকা থেকে যে অর্ডারগুলো আসলে আসে, সো তারা ম্যাক্সিমাম মনে করে যে পার্সেলটা ঢাকা থেকে ডেলিভারি দেওয়া হবে, কিন্তু না। সারা বাংলাদেশের মধ্যে যদি আপনার বিজনেসটা, মানে আপনি সেলার হন এবং সেলার হিসেবে অনলাইনে বিক্রেতা হন এবং আপনার রংপুরে অফিস থাকে, যে রংপুর থেকে পুরো বাংলাদেশে দিচ্ছেন, তো ঢাকার যেসব অর্ডার থাকে তারা মনে করে যে আমি যেহেতু ঢাকায় থাকি 50 টাকা ডেলিভারি ফি, তো হচ্ছে যে এবং আমি কালকে পেয়ে যাব। বাট ঢাকার কাস্টমারেরা এটা জানে না, যদি সেটা রংপুর স্টোর থেকে হয় তাহলে যেতে 2 থেকে 3 দিন সময় লাগবে। এই জিনিসটা একটা মিস্টেক হয়েছে, অভিজ্ঞতা হয়েছে নতুনভাবে। দেন অর্ডার কনফার্ম হওয়ার পরেও একটা নির্দিষ্ট টার্গেট থাকে, যে এই টার্গেট পর্যন্ত আর কি এই অর্ডারগুলো, নির্দিষ্ট একটা টার্গেট থাকে। এ ধরনের অভিজ্ঞতা আপনাদেরও হয়েছে, যারা অলরেডি কল সেন্টারে কাজ করছেন তারা বুঝতে পারছেন আমার কথাগুলো। আর যারা অনলাইনে অর্ডার কনফার্মেশনের কাজগুলো করতে রেডি হচ্ছেন তারা এই বিষয়গুলো মাথায় রাখেন। হ্যাঁ, এই সময়তে আপনাকে হঠাৎ একজন ফোন দিয়ে দিবে, ফোন দিয়ে বলবে যে আপনার প্রোডাক্ট আমি নিয়েছিলাম, কাজ করেনি। সেক্ষেত্রে আমি কি করব? সো অ্যাট এ টাইম আপনাকে এই জায়গায় 2টা সফটওয়্যার কন্ট্রোল করতে হবে। একটা হচ্ছে অর্ডার রিসিভ করা এবং কনফার্ম করা, আর একটা হচ্ছে অর্ডার সাবমিট করে দিয়েছেন পাঠাওতে বা ক্যারিবিতে বা রেড এক্সে বা স্টেট ফার্স্টে, দেন ওই কাস্টমার যদি কল না ধরে তখন আবার আরেকটা ফাংশন তৈরি হয়। অ্যাট এ টাইম আপনাকে 2 থেকে 3টা সফটওয়্যার কন্ট্রোল করতে হবে। যেমন ধরেন যে আপনি বিজমেশনে অর্ডার কমপ্লিট করছেন, কনফার্ম করছেন, এমতা মুহূর্তে একজন ব্যক্তি হোয়াটসঅ্যাপে আপনাকে অর্ডার দিবে। সো হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি কল দিয়ে বসেছে, কাস্টমার অর্ডার দিচ্ছে, আপনি অর্ডারটা লিখছেন। হয়তো কাস্টমার আপনাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠালো, তখন আপনি অ্যাড করতে পারেন। বা হয়তো কাস্টমার ডাইরেক্টলি কল দিয়ে পণ্য সম্পর্কে জেনে তারপরে অর্ডার করবে। এইভাবে হয়। তো এমতো অবস্থায় দেখা যাচ্ছে যে ইমুতেও অর্ডার হবে। হ্যাঁ, তো ইমুর অর্ডার নিচ্ছেন, আবার দেখা যাচ্ছে ওয়েবসাইটে ডাটা পাঠাচ্ছেন, আবার দেখা যাচ্ছে আপনার ইউটিউবে কমেন্ট পড়ছে, সেগুলো রিপ্লাই দিচ্ছেন। এইভাবে আর কি আমাদের কাজ। আমরা আরও সামনে কথা বলছি 1 মিনিট পর। তো কল সেন্টার সিস্টেমে আমরা যারা জব করি তাদেরকে উভয়টাই করতে হয়। যেমন ধরেন যে আপনি কল সেন্টারে জব করতে ইচ্ছুক বা করছেন, তা আমরা একটা প্রবলেমে পড়ি, সেটা জানা দরকার। সেটা হচ্ছে যে একটা সিআরএম সফটওয়্যার থেকে বা আমরা যেখানে কাস্টমারকে ওয়েবসাইট থেকে বা ফেসবুক থেকে আমাদের ওয়েবসাইটে ট্রান্সফার করি, ইউটিউব থেকে ক্লিক দিয়ে যে আমরা ট্রাফিকটাকে বা ওই কাস্টমারটাকে ওয়েবসাইটে নিয়ে আসি, দেন উনি যে অর্ডারটা পারচেজ করে, দেন আমরা সিআরএম সফটওয়্যার বা ওয়েবসাইট সফটওয়্যারে দেখতে পাই যে কাস্টমার অর্ডার করেছে। দেন আমরা ওটা কনফার্ম করি। কনফার্ম করার পরে যখন সেটা স্টেট পাঠাও বা রেডেক্সে যায়, দেন আমরা যখন ওই কাস্টমারটা পার্সেলটা রিসিভ করে না বা কন্ট্যাক্টে আসে না, তখন আমরা কি করি, রাইডার আমাদের নোট দেয়, তাই না? সো এক্ষেত্রে আমি যে জিনিসটা করি, যখন দেখি যে একটা কাস্টমার 1 দিন 2 দিন 3 দিন যাচ্ছে পার্সেলটা নিচ্ছে না, সেক্ষেত্রে তাকে সিআরএম সফটওয়্যার থেকে, যেমন বিজমেশন, স্টার আলেক্স, আর অন্যান্য যেগুলো আছে, এগুলো থেকে পার্মানেন্টলি ব্লক করে দেওয়া হয় তার আইপি এবং নাম্বার। এতে কি হয় যে আমার ওই একটা কাস্টমারের জন্য আমি তো মাথা ব্যথা করব না, আমার আরও অনেক কাস্টমার আছে। সে একটা কাস্টমারের এটা বোঝা উচিত যে আমি যে একটা অনলাইন থেকে পারচেজ করলাম, তা আমাকে বুঝতে হবে যে আমার কাছে একটা ফোন আসতে পারে। এরকম মন মাইন্ডের কাস্টমার যখন দেখি যে থাকে না, তখন মানে ফোন রাইডার ফোন দেওয়া মাত্র যদি রিসিভ না করে, তখন কিন্তু আর ওই পার্সেলটা আমার ওই কাস্টমারকে দেওয়ার ইচ্ছাটা মারা যায়। আর এখানে যেটা ঘটে সেটা হচ্ছে যে আমরা মাল্টিপল কমিউনিকেশনের মাধ্যমে ওই রাইডারটাকে ওই কাস্টমারের সাথে পরিচিত করিয়ে দেওয়ার চেষ্টা করি।
অনেক সময় আমরা ওই কাস্টমারের বিরুদ্ধে রিপোর্ট করি। তো এটা কাস্টমারেরও বোঝা উচিত যে একটা রাইডার যেন 2 থেকে 3 বার কল না দেয়, মানে একটা রাইডারকে যেন বাধ্য না করা হয় যে তুমি আমাকে বারবার ফোন দাও। কারণ ওই রাইডারটা তো কষ্ট করে পার্সেলটা ক্যারি করে নিয়ে যায়, হোক সেটা রেডেক্সের, পাঠাওয়ের বা স্টেট ফাস্টের, সেও একটা মানুষ। আমাদের সমাজে যে কাস্টমারগুলো আছে এদের মধ্যে 50 থেকে 65% কাস্টমার আর কি মানে অবহেলা করে রাইডারদের। হ্যাঁ, মানে ও যে পার্সেলটা কিনছে তো ও নিজেকে ভগবান ভেবে নেয় বা আল্লাহ মেনে নেয়। মানে কি একটা হয়েছে, মানে আমাদের ওনার পা হাত ধরে পার্সেলটা দিতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে দাতা দাতা এবং গ্রহীতা উভয়ের যদি অ্যাকুরেশন না থাকে একটা জিনিস লেনদেন হয় না। ঠিক আছে, দাতা এবং গ্রহীতা উভয়ের চাহিদা থাকলেই কেবল একটা জিনিস ট্রান্সফার হয় বা আমরা বিক্রি করতে পারি বা সেটা একটা ক্রেতার কাছে যায়। সো যখন দেখব আমরা যে কুরিয়ার কোম্পানির ওয়েবসাইটে আমাদের পার্সেলটা বারবার রাইডারকে ফোন দিতে হচ্ছে, তখন দরকার নাই, তাকে ব্লক করে দেবো, যেন ওই কাস্টমারটার কখনো আমাদের অনলাইনে প্রোডাক্ট পারচেজ করতে না পারে। এটার সাথে সাথে আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে, কল সেন্টারে কাজ করলে আমাদের কখনো গালি দেওয়া যাবে না। অনেক সময় মনে হবে যে আপনার গালি দিই, খারাপ ভাষায় কথা গোপন বলি, বাট আপনি সেলারকে কখনোই কাস্টমারের উপর রাগা যাবে না। তবে আপনি যখন অর্ডারটা কনফার্ম করবেন কলে, তখন আপনি কাস্টমারের যে রেটিং দেয়া থাকে সেটা দেখে বুঝতে হবে যে কাস্টমারটা নিবে কি না, বা কতবার কল দেওয়া লাগছে আপনাকে, একটা অর্ডার কনফার্ম করতে কতবার ফোন দেওয়া লাগছে। তখনই আপনি বুঝে যাবেন যে রাইডারের ক্ষেত্রে সে ব্যক্তিটা বা সে কাস্টমার সেম আচরণই করবে। একটা মানুষের প্যাটার্ন দেখলে বোঝা যায়। যেমন ধরেন, যখন আপনি সিআরএম সফটওয়্যারে দেখেন যে একটা ডাটা এন্ট্রি হয়েছে, অনেক সময় দেখা যায় যে শুধু জেলার নামটা লেখা থাকে, তার মানে কি সে ওয়েবসাইট ভিজিটে দক্ষ না। সো দক্ষ না হলে অনেক সময় ফোন রিসিভ নাও করতে পারে, আবার করতেও পারে। সো অনেক সময় অ্যাড্রেস লেখার প্যাটার্নটাও আপনাকে বুঝাই দিবে যে হ্যাঁ আমি পার্সেলটা নিতে চাই। সে সূক্ষ্মভাবে লিখবে, আমি কোথায় দাঁড়িয়ে থাকি বা কোথায় আছি লেখা থাকবে। আবার দেখা যায় যে অনেক সময় শর্ট অ্যাড্রেস হয়। সো একটা কাস্টমারের সাথে কথা বলতে বলতে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কাস্টমারটা আপনার পার্সেলটা নিবে না নিবে না। সো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই।